টুঙ্গিপাড়ায় পুলিশ আওয়ামী লীগ সংঘর্ষ, আহত ৮, পুলিশের গাড়ি ভাঙচুর। মোহাম্মদ তপুশা, গোপালগঞ্জ প্রতিনিধি। টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের লিফলেট বিতরণকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। সংঘর্ষের এক পর্যায়ে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। টুঙ্গিপাড়া উপজেলা খান সাবের শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচি চলাকালে সাফায়েত নামে এক স্বেচ্ছাসেবক লীগ কর্মীকে পুলিশ গ্রেফতার করে। সাফায়েতকে ছাড়িয়ে নিতে তাকে ঘিরে ধরে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এর পরপরই পুলিশের সঙ্গে নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। বিক্ষুব্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা লাঠি ও ইট পাটকেল ব্যবহার করে। আহত পুলিশ সদস্যের মধ্যে রয়েছেন ওসি খুরশেদ আলম, ওসি অপারেশন আওরঙ্গজেব, এসআই আলাউদ্দিন, এসআই হাফিজ, এসআই খালেক, পুলিশ সদস্য আমিনুল, পুলিশ সদস্য মাসুদ, পুলিশ সদস্য শাহিন। এ বিষয়ে টুঙ্গিপাড়া থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ খুরশেদ আলম জানান, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাফায়েত নামে এক কর্মীকে গ্রেফতার করে। তারপর তার সহযোগীরা পুলিশের উপর হামলা চালিয়ে তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। সংঘর্ষের এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয় এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ মইনুল হক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করতে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ঘটনার খবর পাওয়ার পর আমি ঘটনাস্থলে গিয়ে এক পুলিশ সদস্যকে স্থানীয়দের কাছ থেকে উদ্ধার করে থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য।